আমরা চেষ্টা করতেছি সর্বাত্মকভাবে মানুষকে শান্ত করার, মানুষকে বোঝানোর, সচেতন করার, যাতে তারা যা কিছুই করুক না কেন আমরা যাতে তাদের ফাঁদে, জনগণ যাতে তাদের ফাঁদে পা না দেয়। ভারত যদি এখানে দায়িত্বশীল আচরণ না করে, এরকম উস্কানি দেয় এবং এক ধরনের প্যানিক তৈরি করে চেষ্টা করে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ফলে ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করাটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। সরকারের জায়গা থেকে আমরা বলেছি যে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা, সরকার সেই সহযোগিতাটা করবে। বিশ্ববিদ্যালয় যদি এরকম সহযোগিতা চায়, সরকার চায় যে ছাত্ররা তাদের যে কথা বলার প্ল্যাটফর্মটি ফিরে পাক, ছাত্র সংসদ নির্বাচন হোক। এখন বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে এই ছাত্র সংসদ নির্বাচনটা আয়োজন করতে পারে আর কি। না, সেরকম কোনো আলোচনার বিষয় না। এখানে তো প্রধান উপদেষ্টা একটা টাইমলাইন দিয়েছেন, ডিসেম্বর টু জানুয়ারি। আমরা সেটা ভেবেই সরকার কাজ করছে। রাজনৈতিক দলগুলোর টোনটা পরিবর্তন হয়েছে, বিশেষত বিএনপি। তারা আগে নির্বাচন চাচ্ছিল, জুলাই আগস্টে নির্বাচন চাচ্ছিল, তারা তাদের জায়গা থেকে সরে আসছে। তারা এখন প্রধান উপদেষ্টার যে টাইমলাইন সেটাকেই সমর্থন করে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম এগোচ্ছে। এই কারণে ওই ধরনের দ্বন্দ্ব বা যেটা বিরোধ আপনারা আগে দেখতে পেতেন সেটা আসলে হচ্ছে না। সরকারের জায়গা থেকে তো সরকার একই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। না, এটা তো আমরা পরিষ্কার করেছি যে ধানমন্ডি 32 সেইটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং শেখ মুজিবুর রহমান যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকারের আইকনে পরিণত হয়েছিল, ফলে এই বাড়ি বা শেখ মুজিবের ভাস্কর্য, সেই প্রতীকগুলোর প্রতি জনগণের স্বাভাবিকভাবে একটা ক্ষোভ আছে। এবং জনগণ বা এই ছাত্র জনতা তারা কিন্তু চাইলে সেই অগস্ট মাসেই এই ভাঙচুর বা এই কার্যক্রমগুলো কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তখনও ঘটাতে পারত, কিন্তু আমরা কিন্তু তাদেরকে বারবার শান্ত হতে বলেছি। বা সব মিলিয়ে সেই পরিস্থিতি, সেই সময় যে সরকার ছিল না, সেই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয় নাই। হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেই জিনিসটাকে কিন্তু আবার উস্কে দিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজেই, এবং সেটা ভারতের প্রশ্রয়ে তারা করতেছে। ভারতের থেকে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে যেটা জনগণকে বিক্ষুব্ধ করতেছে, এবং জনগণ সেখানে গিয়ে হয়তো ভাঙচুর করেছে। তো সরকার এই কার্যক্রমকে সমর্থন দেয় এরকম না, কিন্তু সেখানে যদি এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে যদি বল প্রয়োগের মধ্যে তাদেরকে থামিয়ে দেওয়া হতো, তাহলে এটা আরও বেশি হঠকারী আচরণে আর হঠকারিতায় পরিণত হতে পারত। ফলে তাদেরকে নানাভাবে শান্ত করে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে এই বিষয়টা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা গেছে। তো এই জায়গায় এটা তো আসলে কেবল প্রশাসনিক বিষয় না যে আপনি পুলিশ দিয়ে এটা বন্ধ করতে পারবেন, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয়। এবং সেই আন্দোলনের কিন্তু ট্রমা, ক্ষোভ কিন্তু মানুষের ভিতরে এখনও রয়ে গেছে, যেহেতু বিচার কার্যক্রমটা এখনও হয়নি। ফলে সেই রাজনৈতিক জায়গায় যদি দায়িত্বশীল আচরণ না আসে, ভারত যদি এখানে দায়িত্বশীল আচরণ না করে, এরকম উস্কানি দেয় এবং এক ধরনের প্যানিক তৈরি করে চেষ্টা করে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে থাকবে। কিন্তু আমরা চেষ্টা করতেছি সর্বাত্মকভাবে মানুষকে শান্ত করার, মানুষকে বোঝানোর, সচেতন করার, যাতে তারা যা কিছুই করুক না কেন আমরা যাতে তাদের ফাঁদে, জনগণ যাতে তাদের ফাঁদে পা না দেয়। তো আশা করি যে সামনে এই বিষয়গুলা অনেক বেশি নিয়ন্ত্রণে আসবে, এবং সরকার খুবই কঠোর অবস্থানে গিয়েছে। আওয়ামী লীগের যারা মামলার আসামি, যারা গণহত্যাকারী, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আসলে আমরা আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করব। সেটা টানাপোড়েন এক ধরনের, সেটা তো ভারত সরকারের পক্ষ থেকেই আসলে হচ্ছে। এই সরকারের প্রথম থেকেই তারা ভারতীয় মিডিয়া এখানে বাংলাদেশের বিরুদ্ধে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে প্রথম থেকেই, এবং তা বাংলাদেশের হাই কমিশনে সেখানে হামলা হয়েছে একবার আগরতলায়। তো এগুলো যে ভারত সরকারের পরোক্ষ সমর্থনে হচ্ছে না, এই বিষয়ে তো আমাদের সন্দেহ তৈরি হয়েছে। এবং বাংলাদেশ সরকার প্রথম থেকেই বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু সুসম্পর্কর মানে এইটা না যে আগের বিগত সরকার যেভাবে
নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে সম্পর্ক বজায় রাখতো, এই সরকার সেটা করবে। সম্পর্কটা অবশ্যই সমতা ন্যায্যতার ভিত্তিতে হবে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে, এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে।